আপনি কি জানেন, মাঝরাতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে থাকলে প্রতিবিম্বটা মাঝে মাঝে আপনার অজান্তেই একটু হেসে দেয়? ঠিক এই বিভীষিকা তাড়া করে ফিরেছিল চপাইনবাবগঞ্জের এক নির্জন বিলের ধারে অবস্থিত পুরনো সেই পরিত্যক্ত জমিদার বাড়িটিকে ঘিরে, যেখানে গ্রামের মানুষ সূর্যাস্তের পর ভুলেও পা বাড়াত না। গল্পের মূল চরিত্র রাতুল ছিল একজন জেদি যুবক, যে কারো নিষেধ না শুনে এক অমাবস্যার রাতে সেই বাড়িতে ঢুকে পড়েছিল শুধু একটি বাজি জেতার নেশায়। কিন্তু ভেতরে ঢোকা মাত্রই সে অনুভব করল, চারপাশের বাতাস হঠাৎ বরফের মতো ঠান্ডা হয়ে গেছে এবং তার পায়ের নিচের মাটি যেন আর্তনাদ করে উঠছে। হঠাৎ টপ টপ করে রক্ত ভেজা আওয়াজে সে ওপরে তাকিয়ে দেখল, ছাদ থেকে উল্টো হয়ে ঝুলে আছে একটি মুন্ডুহীন দেহ, যার লম্বা কুচকুচে কালো নখগুলো দেওয়াল আঁচড়ে ভয়ঙ্কর শব্দ করছে, আর ঘর জুড়ে ছড়িয়ে পড়ছে পচা লাশের তীব্র দুর্গন্ধ। রাতুল যখন ভয়ে চিৎকার দিয়ে পালানোর চেষ্টা করল, দেখল সব দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে এবং অন্ধকারের কোণ থেকে ভেসে আসছে এক খিলখিল হাসির শব্দ, যা কোনো মানুষের হতে পারে না। সেই অশরীরী ছায়াটি ধীরে ধীরে আগুনের মতো লাল চোখ নিয়ে তার দিকে এগিয়ে আসছিল এবং ফিসফিস করে বলছিল, তোর কলিজাটা আজ আমার খুব প্রয়োজন। সেই রাতে গ্রামের মানুষ শুধু এক মুহূর্তের জন্য এক বীভৎস চিৎকার শুনতে পেয়েছিল।